তো শিরিক এবং বেদাত সংক্রান্ত কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বাদাম খাচ্ছেন কে কে? খাচ্ছেন তো কেউ কেউ, তাই না? স্টপ করেন। মা বোনরা মনে হয় পাশে আছে নাকি? আচ্ছা, আপনারা একটু আমাদের আলোচনা করার সুযোগ দিবেন। আপনারা আজকে আলোচনা করবেন না, কারণ আপনাদের আলোচনা শোনার জন্য এতগুলো মানুষ আসেনি। আপনারা শুনবেন আশা করি আলোচনা ইনশাআল্লাহ। শিরিক আর বিদআত এই দুইটি পাপ সবচেয়ে জঘন্য, অথচ অন্যান্য পাপ সম্পর্কে আমরা জানি, ভয়ও করি। কিন্তু শিরক আর বিদআত এই দুইটা সম্পর্কে আমরা জানিও না, এই পাপ দুটাকে ভয়ও করি না। মিথ্যা কথাকে ভয় পাই, জিনাকে ভয় পাই, সুদ খাওয়া ভয় পাই, তারপরে গলায় দড়িয়ে দিয়ে কেউ মারা গেলে বা বিষ খেয়ে মারা গেলে তাকে খুব খারাপ মনে করি, তাই না? মানে এর চেয়ে জঘন্য আর কেউ নাই। অথচ অন্যান্য পাপের চেয়ে শিরক বিদআত বেশি খারাপ। ভয় করি না শিরকি পাপকে, বেদাতি পাপকে ভয় করি না, কারণ হলো এর সম্পর্কে আমি জানি না। যেমন উদাহরণ, কেউ গলায় দড়ি দিয়ে মারা গেছে, কাবিরা গুনাহগার সে। প্রথমত তার আত্মীয় স্বজন যদি দোয়া করে বা তার নামে সাদাকা করে, আল্লাহ ওই বিষ খেয়ে মারা গেছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে, ফাঁসি দিয়ে মারা গেছে, সেও কিন্তু আল্লাহর কাছে মাফ পেয়ে যাবে। এরপরেও যদি তার ছেলে সন্তানের সাদাকায় দোয়ায় মাফ না পায়, আর একটা অপশন আছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। আর একটা অপশন আছে তার মাফ পাওয়ার, সেটা হলো আল্লাহর কাছে মাফ না পাইলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে এই বিষ খেয়ে মরে যাওয়া লোকটা কিন্তু মাফ পেতে পারে। উল্টাটা চিন্তা করেন। উল্টাটা হলো এই তিন শ্রেণীর মানুষ, যারা সালাত আদায় করে না তারাও কিন্তু শিরিক করে। তারাও কি করে? শিরিক করে। আমি বুঝায় বলবো, শুনে নেন। অথচ শিরিক করে কেউ যদি মারা যায়, শিরক করে কেউ যদি মারা যায়, তাহলে এই ব্যক্তির জন্য দোয়া চলবে না, সাদাকা চলবে না। বুঝতে পারলেন কথা? তাহলে মাপ পাওয়ার কি সুযোগ আছে? দোয়া করার দরজাই বন্ধ। তাহলে এই গলায় দড়ি দেওয়া মানুষটাকে যত আপনি ঘৃণা করেন, মাজার পূজা করে, পীর পূজা করে, এই লোকটাকে অত ঘৃণা করেন না। বুঝেননি মনে হয়? বরং মসজিদে যেভাবে কান্নাকাটি করে, তার চেয়ে মাজারে গিয়ে ইয়াকিনের সাথে, এখলাসের সাথে এমন কাদা কাঁদে যে ওর দাড়ি মুছ সব ভিজায়া একাকার করে ফেলে দেয়। বলে কিন্তু মসজিদে গিয়ে কাঁদে না,
অন্তর থেকে কাঁদে কোন জায়গায় গিয়ে? মাজারে গিয়ে। অথচ আমার আপনার জানাই নাই যে এই মাজার পূজারী শিরিককারী ব্যক্তি তওবার আগেই যদি মারা যায়, তওবা করার আগেই যদি মারা যায়, তাহলে এই লোকটিকে জাহান্নাম থেকে বের করার শরীয়তে কোনো অপশন নেই। বুঝেননি মনে হয়? তওবা করলে তো মাপ পেয়ে গেল। এতদিন মাজার পূজা করেছে, কবর পূজা করেছে, পীর পূজা করেছে, খাম্বা পূজা করেছে, এখন আল্লাহকে বলল, আল্লাহ আমি তওবা করছি, আমাকে মাফ করে দাও, আর জীবনে এই পাপ করব না। আল্লাহ গফুর, আল্লাহ গফফার, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু এই তওবার আগে যদি মারা যায়, তাহলে এই লোকটিকে জাহান্নাম থেকে বের করার শরীয়তে কোনো অপশন নাই। কিছু মানুষ প্রশ্ন করতে পারে এখানে, সেটা হলো যে যারা বুঝে না যেটা শিরক, তাদের হুকুমটা কি হবে, তাই না? আমার বাপ মারা গেছে, তারা বুঝতো না এটা শিরক, এটা বেদাতে বুঝতো না, তাদের হুকুমটা কি হবে, তাই না? এই ধরনের লোকের জন্য প্রশ্ন আরেকটি, সে কি অন্য অন্য জিনিস বুঝতো? যদি চাকরি করে, এই ছেলেরা, যুবক ছেলেরা, এই ছেলেগুলোকে একটু নিবৃত্ত করতে হবে, একটু থামাতে হবে ছেলেগুলোকে, হয় চুপচাপ নিয়ে এসে বসাতে হবে, না হলে একটু থামাতে হবে ওদেরকে, ওরা বুঝে না তো। তো তাকে উল্টা প্রশ্ন, সে মাস্টার্স পাস, অনার্স পাস, বড় শিক্ষিত, চাকরিজীবী, তার বেলায় যদি আপনি বলেন সে শিরিক চিনত না, তাহলে এই অজুহাতটা কি খাটবে? না। কারণ হলো আল্লাহ আমাকে আপনাকে বলেননি যে তুমি রসায়ন নিয়ে পড়াশোনা করো, তুমি পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনা করো, তুমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করো, তুমি জ্যোতির্বিদ্যা নিয়ে পড়াশোনা করো। প্রথম যেটা বলেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। তারপরে কি বলেছেন? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রথম জানার দরকার ছিল আল্লাহ সম্পর্কে অন্য কোনো বিষয়ে ইলম অর্জনের আগে জানতে হবে আমার রব সম্পর্কে। পড়তে বলেছেন, আপনি পড়েন, আপনি গণিতের উপরে গবেষণা করেন, পিএইচডি করেন, আপনি দেশের বাইরে গিয়ে ডিগ্রি নিয়ে আসেন, আপত্তি নেই। আপনি ব্যারিস্টার হন, আপত্তি নেই। বিজ্ঞানী হন, আপত্তি নেই। কিন্তু প্রথম আপনাকে জ্ঞানটা অর্জন করতে হবে কি নিয়ে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জেনে নিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নেই। দুর্ভাগ্য, আমি এইটা না জেনে আমি কত জ্ঞান অর্জন করেছি চিন্তা করেন। একজন সিনিয়র মোস্ট প্রফেসর শেষ বয়সে জিজ্ঞেস করছেন যে বেতের সালাতে দোয়ায়ে কুনুতটা কখন পড়তে হবে। বুঝেননি কথাটা? রিটায়ার্ড পারসন, একবারে চামড়াগুলো কি ঢিল হয়ে গেছে, বুঝছেন? তো এসে জিজ্ঞেস করছেন বিতির সালাতে কুনুতটা কখন পড়তে হবে। জানেই যদি এই টাইমে, তা আমল করবো কয়দিন আর?
অথচ তিনি গবেষণা করে 2টি পিএইচডি অর্জন করেছেন, একটি দেশে একটি দেশের বাহিরে। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি জিজ্ঞেস করেছেন নর্মাল একটা আমল, তাই না, বেতের সালাতের কুনুতটা কখন পড়তে হবে? তাহলে এই শিক্ষার মূল্যায়নটা কি, মূল্যটা কি? এই লোকের ব্যাপারে যদি আপনি বলেন যে মাজার পূজা যে শিরক, এই প্রফেসর জানতেন না, আল্লাহ ছেড়ে দিবে, তুমি জান্নাতে যাও, তাই না? আপনারা কি মনে করেন? কি আল্লাহ বলে দেবে জান্নাতে চলে যাও, তাই বলবেন, তাই না? হ্যাঁ, তাহলে প্রশ্নের ব্যাপারে কিন্তু তাওহীদ সম্পর্কে সবচেয়ে যিনি আলোচনা করে বিশ্বে যিনি প্রভাব বিস্তার করেছেন, শেখ ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রহিমাহুল্লাহ, তিনি তার কিতাবুত তাওহীদ বইয়ের মধ্যে এই প্রশ্নটা নাকচ করে দিয়েছেন। অর্থাৎ কেউ যদি বলে যে আমি শিরিক করেছি জানতাম না, এই ধরনের কথাও যদি কেউ বলে, আল্লাহ তাকে মাফ করবেন না। এটা আমার কথা বললাম না। এই কিতাবুত তাওহীদ আর আল উসুলুস সালাসা, এই 2টা বই সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছেন। এই 2টা বইয়ের কবুলিয়াতের কারণে শুধু আরব বিশ্ব না, উপমহাদেশ পর্যন্ত শিরিক বিদআতের বিরুদ্ধে মানে কঠিন একটা আন্দোলন তৈরি হয়েছিল সেই সময়। তিনি বলছেন যে না, এই অজুহাতটা চলবে না যে আমি জানতাম না এটা শিরক। পাগল হলে তার জন্য এমনি ক্ষমা, তাই না? এমনি ক্ষমা। কিন্তু একজন মূর্খ ব্যক্তি একটা জমিতে কখন ধান চারা তৈরি করতে হবে সেটাও জানে, এবং 1 বিঘা জমিতে কতটুকু চারা লাগবে সেটাও জানে, জানে না? কখন সার দেওয়া লাগবে এটা জানে, ব কলম কিচ্ছু পড়াশোনা জানে না, এগুলো সব জানে। একজন লোক পড়াশোনা কিছু জানে না, বেলদি বাজারে যে দোকান দিয়েছে, কোন মালের কোন পণ্যের দাম কত ওর মুখস্থ আছে, বছরের পর বছর ব্যবসা করছে না? এইগুলো মনে রাখা যত কঠিন, আল্লাহকে রব হিসাবে স্বীকার করা তত কঠিন না। 50 বছর মূর্খ মানুষ ব্যবসা করছে, ধনী হয়ে গেছে, বড় বড় ধনী হয়ে গেছে। ওই লোককে জিজ্ঞেস করেন তাওহীদ কাকে বলে, জানে না। শিরিক কাকে বলে, জানে না। কিন্তু ওই লোকটিকে হিসাব করতে লাগান, সবই জানে। তাহলে এই লোকটিকে আল্লাহ মাফ করবেন? যাও, তুমি না জেনে শিরিক করেছো, জান্নাতে চলে যাও, সুযোগ আছে। অথবা আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আগে চিন্তা করবেন আপনার বাপ পাগল ছিল কিনা, আপনার মা পাগল ছিল কিনা। বরং ওরাই বেশি জ্ঞানী। জ্ঞানী কেন? আপনার বাপকে দাওয়াত দেবেন, যাব্বু তুমি আর ওই যে দেওয়ানবাগি পীরের দরকারে যাই না। উল্টা বলবে যে আমার পীরের চেয়ে বড় পীর পৃথিবীতে আছে কি? তাহলে আপনার বাপ বুদ্ধিমান না? খুব বুদ্ধি রাখে। বেলদি মাদ্রাসায় মসজিদে 5 টাকা দিবে না, কিন্তু বিভিন্ন পীরের দরগায় ও টার্গেট করে রাখে, অমুক দিন অরুষ, সব মাথায় হিসাব আছে, কত টাকা দিবে, কয়টা গরু দিবে, সব তার মাথায় আছে। আর এখন আপনি বলছেন যে বাপ তো জানতোই না এটা শিরিক। বড় আপনার চেয়ে আপনার বাপের বুদ্ধি, মায়ের বুদ্ধি অনেক বেশি। অতএব তাদের আশা ভরসা আপনাকে ছেড়ে দিতে হবে, যেমন ছেড়ে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়ারত করারও অনুমতি পাননি।
এখন বলেন, অজুহাত দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তো মূর্খ অবস্থায় মারা গেছে, কেন তাকে কবর দোয়া করতে দেওয়া হয়নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের, পাপের প্রভাবটা বলেনি, তারপরে একটার পর একটা আমরা বোঝানোর চেষ্টা করছি। 978 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, ইস্তাজানতু রব্বি, আমি আমার রবের কাছে অনুমতি চাইলাম যে মায়ের জন্য দোয়া করব। কার জন্য? মায়ের জন্য। ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ইস্তেগফার কামনা করব, ক্ষমা চাইব, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হলো না। যখন আমি অনুমতি চাইলাম জিয়ারত করার, তখন অনুমতি দেওয়া হলো। সাহাবীরা বলছেন, কবরের পাশে দাঁড়ায়া বাচ্চা ছেলে যেমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের জন্য এইভাবে কাঁদলেন, কিন্তু মায়ের জন্য দোয়া করতে পারেন। ভেবে নেন জিনিসটা কত জটিল। 203 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্নের উত্তর দিচ্ছেন। প্রশ্নের উত্তর দেওয়ার সময় একটা আয়াত নাজিল হলো। আয়াত নাজিল হওয়ার কারণ ছিল, আজকে যে প্রশ্ন করবে সব উত্তর দেব। একজন জিজ্ঞেস করল, নাই না আবি, আমার বাপ কোথায় আছে? ফিন্নার, তোমার বাপ জাহান্নামে আছে, বাপ মরে গেছে। রাগে বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলছেন, রেগে চলে যাচ্ছ কেন? আল্লাহ রাসূল ওয়াদা করেছেন, আজকে যত প্রশ্ন করবে সবগুলো ফাঁস করে দেব। এই প্রথম প্রশ্ন করাতে রেগে গেছে। বাপ জাহান্নামে আছে। আপনার বাপ আপনার উপরে যতই অত্যাচার করুক না কেন, যদি শুনতে পান যে বেলদির বাজারে আমার বাপের উপরে আক্রমণ করা হচ্ছে, আপনি থাকতে পারবেন? বাপ মারা গেছে, জাহান্নামে আছে, শুনে বুক ফেটে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেছেন, শোনো, ইন্না আবি ও আবাকা ফিন্নার। আরে শুধু তোমার বাপের জাহান্নামে না, আমার বাপও জাহান্নামে। এই হাদিসগুলো কোথায় রাখবেন আপনি? হ্যাঁ, এই মাজার পূজারীরা বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ মাকে কবর থেকে উঠায়া তাজা করে কালেমা পড়ায়া মুসলমান করে আবার কবর দিছে। নাউজুবিল্লাহ, তো কয়েকজন বললেন। এতই দরদ, অথচ একটা সম্পূর্ণ বানোয়াট এবং মিথ্যা কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের বাপের ব্যাপারে কি বলবেন? কি ইব্রাহিম আলাইহিস সালাম বাপ কি জান্নাতে যাবে? আজর কোথায় যাবে? জাহান্নামে যাবে। তকদিরের উপরে ছেড়ে দিতে হবে, এছাড়া কোনো উপায় নাই। প্রশ্ন করে লাভ হবে না। বাপ মা কিভাবে চলে গেছে ওটা দেখার বিষয় না, আমি কিভাবে যাচ্ছি সেটা দেখেন আগে। আপনি চিন্তা করেন, হ্যাঁ আপনি জানেন না বাপ শিরক করেছেন বেদাত করেছেন, আপনি জানেন না, সেটা আলাদা বিষয়। দান সাদকা করবেন, দোয়া করবেন বাপের জন্য, আল্লাহ যেন আপনার আব্বা আম্মাকে, আমার বাপ আমার মাকে যেন আল্লাহ উচ্চ মর্যাদা দান করেন। এটা ইবনু মাজার হাদিস। আপনি বাপের জন্য দান করলে, মায়ের জন্য দান করলে, যদি কোনো পাপও থাকে, কবরে যদি আযাবও হয়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দিবেন। তবে শর্ত, যদি শিরিক না করে মারা যায়, শর্ত। অন্য যত পাপ করুক না কেন আপনি দান করেন। শুধু তাই না, মনে করেন সাধারণ জান্নাতে আপনার বাপ আছে, মা আছে, আপনি সাদাকা করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু উন্নত মানের স্থানে দিয়ে দিলেন। আল্লাহ জিজ্ঞেস করেন, আন্না লাকা হাদা। আল্লাহকে জিজ্ঞেস করবেন আপনার বাপ মা জিজ্ঞেস করবেন, আমার এই পরিস্থিতি উন্নতি হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, লি ইস্তিগফারি লি ওয়ালাদিক। অর্থাৎ
তোমার সন্তানের ইস্তেগফার করার কারণে তোমার মর্যাদার উন্নতি হয়েছে। হয় ইস্তেগফার করেছে, দোয়া করেছে, সাদাকা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন। সাদাকা করা বন্ধ করবেন না, দোয়া করা বন্ধ করবেন না। যেহেতু আপনি জানেন না যে আপনার বাপ শিরক করে মারা গেছে কিনা, তবে যদি জানেন প্রকাশ্যে আমার বাপ মাজার পূজা করে মারা গেছে, পীরের মুরিদ হয়ে মারা গেছে, দোয়া করার দরকার নেই। এটা হাদিস, কোরআনের আয়াত, 113 নম্বর আয়াত সূরা তওবা খুলেন। মা কানা লিন নাবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং মুমিনের উচিত না মুশরিকদের জন্য কি করা? ক্ষমা প্রার্থনা করা। এটা আয়াত। আর একটা আয়াত, কার জন্য ক্ষমা প্রার্থনা করবেন আপনি? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন কার জন্য? এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা হাশর 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ দোয়া করা শিখিয়ে দিয়েছেন, হে আমাদের রব, আমাদের ক্ষমা করুন। ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সমস্ত ভাইদেরকে ক্ষমা করুন যারা ঈমান নিয়ে চলে গেছে। এই যে দোয়াটা করলাম এখন, যাদের ঈমান নিয়ে যারা মারা গেছে ইতিপূর্বে, সমস্ত মুসলিম ভাই বোনের জন্য আমরা দোয়া করছি আল্লাহ তাদের ক্ষমা করে দেন। কিন্তু যারা ঈমান নিয়ে মরেনি তার জন্য দোয়া নাই। শর্ত সাবাকুনা বিল ঈমান, ঈমানের সাথে যেতে হবে, তার জন্য দোয়া চলবে। আপনি বলেন তো দেখি, এবার চলুন। শিরক যেটা, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, কোনো ব্যক্তি বা কোনো বস্তুর মাধ্যমে শরীক স্থাপন করা শিরক। শিরকটাকে উলামা ইকরাম দুইটা ভাগে ভাগ করেছেন। হাদিসেও আসছে, একটা শিরকে আকবার আর শিরকে আসগার। ছোট শিরক আর কি বড় শিরক। তো শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে বলেছেন, ছোট শিরিক বড় শিরিককে এক করে দিয়েছেন, দিয়ে বলছেন যে শিরিক করলে ওর বাঁচার কোনো সুযোগ নেই। আমরা জেনে রাখি ছোট শিরিক বড় শিরিক এতটুকুই। তবে মনে করবেন ছোট শিরিকটা জেনার চেয়ে, মানুষ হত্যার চেয়ে, সুদের চেয়ে, জাদু করার চেয়ে বড় পাপ। বুঝাতে পারলাম কি? যেমন তাবিজ দেওয়াকে ছোট শিরিক বলছেন। তবে যদি কোনো ব্যক্তির আকীদা এরকম হয় যে তাবিজের মাধ্যমে আমার সব কিছু সমাধান হওয়া সম্ভব, তাহলে এটা শিরক আকবার হয়ে যাবে। তো এইটা শরীরের থাকা অবস্থায় যদি কেউ মারা যায়, শরীরে থাকা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার সালাত কবুল হয়নি, তার সিয়াম কবুল হয়নি, এক কথায় কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। তাহলে শিরকে আসগার করলে, আমার দিকে তাকান তো দেখে বুঝাতে পারি কিনা। মানুষের মূল তিনটা সম্পদ দেখেন, একটা হলো আল ইসলাম, আল ঈমান, আর একটা হলো আল আমল। যদিও ঈমানটাও কিন্তু আমল, ঈমানটাও কি আমল। শুধু এতটুকু জেনে রাখেন, ঈমানটাও কি আমল। আমি বোঝানোর জন্য বলছি। তো যদি কেউ শিরকে আসগার ছোট শিরিক করে, তাহলে এই লোকের আমল নষ্ট হবে, ঈমানও নষ্ট হবে। আমল নষ্ট হলো মানে ঈমানও নষ্ট হয়ে গেল, তাই না? একটা জিনিস থাকবে, সেটা কি? ইসলাম। কিন্তু কেউ যদি বড় শিরিক করে, তাহলে ঈমান, আমল, ইসলাম সবই শেষ, সবই শেষ। আর এর পরিণাম হলো
মুখরিজুন আনিল মিল্লাহ, কোন ব্যক্তি শিরিক করা মাত্রই ইসলাম থেকে বেরিয়ে গেল। খালিদান মুখাল্লাদান ফিন্নার, সূরা তওবা 17 নম্বর আয়াতটা খুলে পড়ে দেখবেন। মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তাহলে একটা হল ইসলাম থেকে বহিষ্কার, ওই অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান্নাম। এখানে আর একটা জিনিস আমি বলিনি, ভুল বুঝবেন না। তিন শ্রেণীর লোক পাওয়া যায়, এরা ক্ষমা পাবে না, সুপারিশের সুযোগ নাই। শিরিককারী, বেনামাজি, বেদাতি। কয় প্রকার হলো? আর বেনামাজিকেও বলেছে কি বললাম বলেন তো? শিরিককারী। বেনামাজিও কি? শিরিককারী। আমি বুঝায় বলি, এই তিন শ্রেণীর মানুষের জন্য ক্ষমা নেই, অন্য সব পাপীর জন্য ক্ষমা আছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সূরা নিসা 48 নম্বর আয়াত, 16 নম্বর আয়াত খুলে দেখবেন। দুইটা আয়াতের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শরীক করলে এই পাপ আল্লাহ ক্ষমা করেন না। চাইলে অন্য পাপকে ক্ষমা করেন, চাইলে। এখানে আবার অহংকার করবেন না আপনি, আরে অন্য পাপ তো ক্ষমা হবে, অত পাপ করি, এটা অহংকার হয়ে গেল। চাইলে ক্ষমা করবেন। অনেক কাবিরা গুনাহগার ব্যক্তি জাহান্নামে যাবে, আল্লাহর ক্ষমায় আওতায় আসবে না। আমি এটা বলার জন্য এই আলোচনাটা শুরু করলাম। বহু কাবিরা গুনাহগার ব্যক্তি জাহান্নামে যাবে, শিরিককারী ছাড়াই, তাদের ক্ষমা করবেন না। 194 পৃষ্ঠার হাদিস, 3540 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, ইয়া ইবনে আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লা তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মা গফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো জমিন ভর্তি পাপ নিয়ে, কিন্তু এই পাপের মধ্যে কোনো শিরিকের পাপ নেই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি এতটুকু সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির। সব পাপ আল্লাহ ক্ষমা করবেন। 1 2, ক্ষমা করলেন না, কিয়ামতের মাঠে হতে পারে জাহান্নামে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন। 2441 নম্বর হাদিস তিরমিজি খুলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফাআহ ওয়া হিয়া লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার সুপারিশ তার জন্য কার্যকর হবে যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করেনি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সীমাবদ্ধ হয়ে গেল। যারা শিরিক করে মারা গেছে তার জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন না। ফাখতারতু শাফাআহ লিমান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআ। যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সাথে কাউকে শরীক করেনি, এই ব্যক্তির জন্য আমি সুপারিশ করব। আর একটা হাদিস সাথে সাথে নেন, কার জন্য সুপারিশ করবেন? 4739 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের, আমার সুপারিশ কাবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য। তাহলে বুঝেন, শিরিকও কিন্তু কাবিরা গুনাহ। এই কাবিরা গুনার জন্য সুপারিশ করবেন না, অন্য অন্য কাবিরা গুনার জন্য কি করবেন? সুপারিশ করবেন। সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এবার আরেকটু চলেন সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার হাদিস 1080 নম্বর হাদিসটা খুলবেন।
মান তারাকাহা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত ত্যাগ করলো সে ব্যক্তি শিরিক করলো। এবার বলেন তো দেখি, বেনামাজি এ সুপারিশ পাবে? 256 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কাফের মুশরিক আর আল্লাহর বান্দা, হাদিসটা এমন যে যারা কাফের মুশরিক তারা আল্লাহর বান্দা না। তাই বলছেন বান্দার মধ্যে আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। তাহলে যে শিরিক করে সে কি আল্লাহর বান্দা? আহা, আপনি ভেবে দেখেন আল্লাহ কখন বান্দা বলে ডাক দিয়েছেন। কবরের আযাবের যে বড় হাদিসটা আছে না, ওই জায়গায় যদি উত্তর দিতে পারে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি। কি চমৎকার দরদের ভাষা! আল্লাহ আল্লাহ আসমান থেকে ডেকে বলেন, আমার বান্দা সত্য বলেছে। আর যদি কাফের মুনাফিক যদি হয়, মুশরিক যদি হয়, আনকাদাবা, ওখানে আব্দি বলেননি, ও শয়তান মিথ্যা বলেছে। আনকাদাবা আগে বললেন কি? আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। এটা আল্লাহর ঘোষণা। কয়টা প্রশ্ন হবে? কয়টা? মূল 5টা প্রশ্ন। তার মধ্যে 2টা প্রশ্ন হলো এমনি, কি এমনি ভাইবা বোর্ডে সব প্রশ্নের উত্তর পারলে পরে জিজ্ঞেস করে তোমার আব্বা কি করে। এটা কোন প্রশ্ন? হ্যাঁ। তারপরে তুমি কিভাবে পড়াশোনা করতে, এটা কোন প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে বাকি বোনাস পাওয়া যাবে। কয়টা? যেটা জানা আছে সেই প্রশ্ন করবে। তো আল্লাহ বান্দা হিসাবে তাকেই স্বীকৃত করেছেন যে আসলেই বান্দা, আব্দ। আব্দ, একজন লোক আব্দ দাস কখন হয়? যখন মাবুদকে মেনে নেয়, মাবুদের ইবাদত করে, তখনই আব্দ হয়। কথা বুঝতে পারলেন? যেহেতু কাফের মুশরিক এরা আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেয়নি, এই জন্য আল্লাহ তাদেরকে আব্দ বলছেন না। এবার বুঝতে পারছেন? আব্দ এবং মাবুদ এই 2টা একই অক্ষর থেকে, একই উৎস মূল থেকে উচ্চিত। আব্দ বললে বান্দা হয়, আর মাবুদ বললে কি হয়? আল্লাহ। এই জন্য মাবুদ তখনই বান্দা বলে ডাকেন। 53 নম্বর সূরা জুমারের মধ্যে এসেছে, আপনার আগে বান্দা হন, কি হতে হবে? আব্দ হতে হবে। কি হতে হবে? আব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ আব্দ বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দ বলছেন। আব্দ মানে দাস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো মাবুদ তখনই বান্দাকে বান্দা বলবেন, আব্দ বলবেন, যখন মাবুদের ইবাদত করা হবে। আর যে করবে না সে কি না? আব্দ না। তাই বলেছে বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ ডাক দিচ্ছেন, হে আমার বান্দারা যারা নিজের উপরে জুলুম করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দেখেন আল্লাহ ডাক দিচ্ছেন, আমার বান্দারা, ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম। ভাবেন তাহলে আমরা বান্দা হতে পেরেছি কিনা? বান্দা আব্দ ওই ব্যক্তি যে মাবুদের ইবাদত করে, সবগুলো বাদ দিয়ে। যদি এখানে একটু যদি ইখলাসের ত্রুটি থাকে তাহলে ওই ব্যক্তি আর কি হতে পারবে না?
ইবাদ হতে পারবে না, ইবাদের অন্তর্ভুক্ত হতে পারবে না, আব্দের অন্তর্ভুক্ত হতে পারবে না। আরেকটা জিনিস এখানে জেনে নিন, সেটা হলো কোন মুসল্লি সম্পর্কে এটা বললাম, কোন মুসল্লি সম্পর্কে এটা বললাম যে এই ব্যক্তির জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না, কারণ শিরিক করেছে। কতটা দলিল নেবেন আপনি? কিসের শিরিক করেছে? সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে শুনুন, আল্লাহ বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফ আযাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া। জটিল একটা বিষয়। এরা হলো মরিচিকা, অপদার্থ, যারা সালাতকে নষ্ট করেছে, ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং প্রবৃত্তির পূজা করেছে। এইটাই হলো প্রবৃত্তির পূজা, এটাই হলো শিরক। ফাসাউফা ইয়ালকাউনা গায়য়া, অচিরেই তারা জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হবে। মুনাফিক আলাদা, মুসল্লিরাও মুনাফিক আছে, আমি এটা পরে বলি। কিন্তু এদের চেয়ে যারা সালাত আদায় করে না তারা আরো নিচে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার, 145 নম্বর আয়াত খুলে দেখবেন। তো এই আয়াত প্রমাণ করে যে মুনাফিকদের চেয়েও বেনামাজিরা জাহান্নামের সবচেয়ে কি নিচে থাকবে। বেনামাজি 3 প্রকার আমি বলি। একটা হলো সালাতকে অস্বীকার করে, তাচ্ছিল্য, তুচ্ছ তাচ্ছিল্য করে, এই নামাজ পড়ে কি হবে। যত লালন ফকিরের মুরিদ আছে বাংলাদেশে সবাই সেজদা করা, রুকি পড়া, নামাজ পড়াকে তাচ্ছিল্য করে। যারা সালাতকে অস্বীকার করে, সালাতের বিরুদ্ধে কথা বলে, তারা মুসলমানের ঘরে আলেমের বাচ্চা হলেও কি কি কাফের। বলতে কষ্ট হচ্ছে, তাই না? এই ফতোয়া না দেওয়ার কারণেই আমাদের দেশে মানে কাফের মুসল্লি বেশি হয়ে গেছে। আরেকটা হলো জেনে বুঝে সালাত আদায় করে না, জ্ঞান বুদ্ধি সবই আছে, বরং ইবলিস শয়তান ওর কাছ থেকে বুদ্ধি নেয়। এইরকম খুব ব্রেনি কিছু লোক আছে, তারা শুধু জুমার দিনে হাজিরা দেয় আর 2 ঈদে হাজিরা দেয়। এরা কি মুসলিম? হায় হায় হায়। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, 55-56 পৃষ্ঠা খুলে দেখবেন সিফাতুস সালাতের মধ্যে। আমি গতদিনে 2টা খুতবায় বলেছি স্পষ্ট করে, এক ওয়াক্ত সালাত ছুটে গেছে। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত। এক ওয়াক্ত সালাত ছুটে গেছে এবং ওয়াক্ত পার হয়ে গেছে মুতাআম্মিদান, ইচ্ছা করে এক ওয়াক্ত সালাত পড়েনি, ওয়াক্ত পার হয়ে গেছে, সে কাফের। সে কি কাফের? এটা আমার কথা বললাম না। এবার বলেন, যারা বছরে মাত্র 52 ওয়াক্ত জুমা পড়ে, কয় ওয়াক্ত বছরে? এদেরকে মুসলিম বলা যাবে? যারা শুধু 2 ঈদ পড়ে তারা কি মুসলিম? কিভাবে বলবেন তাকে মুসলিম? কোন সূত্রে বলবেন? এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে পড়েনি, ওয়াক্ত পার হয়ে গেছে। ভুলে গেলে, ঘুমিয়ে থাকলে আল্লাহ মাফ করবেন, এটা তো হাদিসে এসেছে। ইচ্ছা করে জেনে বুঝে যে ওয়াক্ত যদি কেউ পার করে দেয় তাকে কি বলছেন? কাফের। আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থাটা কি হবে? এরপরেও যদি আরেকটু আর এক দরজা নিচে নেমে যদি জিজ্ঞেস করি তাহলে আরো অবস্থা খারাপ। যারা মুসল্লি তারা কতজন মানুষ জামাতে সালাত আদায় করে, এটা যদি জিজ্ঞেস করি তাহলে আর মুসল্লি পাওয়া যাবে না। 54 নম্বর আয়াত সূরা তওবার মধ্যে এসেছে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা। মুনাফিক স্বেচ্ছায় সালাতে আসে না, অলসতা বশত আসে।
মা ইয়াতাখাল্লাফু ইল্লা মুনাফিক। মাওকুফ সূত্রে এসেছে হাদিসটা, সহিহ মুসলিমের 21 পৃষ্ঠা খুলবেন। হায় হায় হায়, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, কিভাবে বলবো ভাষাটা। মুনাফিক ছাড়া জামাত থেকে কেউ পিছনে থাকে না। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, তার সালাতের বইয়ের মধ্যে বলছেন যে মুসল্লিদের মধ্যে 6টা নিফাকি আছে। মুসল্লিরা 6 ধরনের মুসল্লিকে মুনাফিক বলছেন। মুনাফিক মুনাফিক, আমি আর কি ভাষায় বলবো, আমি বিশ্লেষণ করতে গেলে আপনার মন খারাপ হবে। আর যারা অসুস্থতার ভান করে জামাতে আসে না, মসজিদে আসে না, অসুস্থতা বলতে কি অসুস্থতা বুঝি আমরা? কাকে বলেন অসুস্থতা? জ্বর হওয়া? অসুস্থতার একটা মাত্রা আছে তো, তাই না? একটু বলেন তো দেখি, জানেন কি কতটুকু অসুস্থ হলে একজন ব্যক্তি জামাতে যেতে পারবে না? কারো কি জানা আছে? হ্যাঁ, ডায়রিয়া হলে, তাই না? না, আমার কথাটা বুঝেননি। এই বক্তব্য শুনছে মনে হয়, শুনছেন বক্তব্য, তাই না? থামেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ অসুস্থতার সীমা নির্ধারণ করে দিয়েছেন একটা হাদিস নিয়ে এসে। যারা জামাতে সালাত আদায় করেন না, অসুস্থতার অজুহাতে ভান ধরে, মুসাফিরের একটু সুযোগ আছে জামাত ছাড়ার, তবে একজন বড় বিদ্বান বলছেন যে আজান শুনলে ওকে মসজিদে যাওয়া লাগবে, তাও সুযোগ রাখেননি। আমি আশ্চর্য হয়েছি কোন হাদিস দিয়ে ইমাম বুখারী কিতাবুস সালাতের মধ্যে জামাতের আলোচনা করতে গিয়ে অসুস্থতার সীমা দিয়ে দিয়েছেন। সেটা হলো, আহা, যে ব্যক্তি 2 ব্যক্তির ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেতে পারবে, পা না চললেও হাতে বল আছে ধরে মসজিদে যেতে পারছে, এই ব্যক্তি অসুস্থ না। এইভাবে ধরেও যে যেতে পারবে না, সেই হলো কি? অসুস্থ। আমি বলতে পারি এখানে সাহাবী এবং তাবিদের মধ্যে অন্তত 10-12 জন সাহাবী তাবি আছে এরকম। তাদেরকে যখন আপনি অসুস্থ বের হয়েন না, বলতেন যারা এই অসুস্থ, তুমি যদি আমাকে জামাতে না পাও কবরস্থানে খোঁজ নিও। কি ঈমান! আর একজন তাবি বললেন যে আপনি যেতে পারবেন না, বলছেন না আমি যেতে পারবো, জানছে চলে যেতে পারে যে কোনো সময়। এরপরে মনের জোরে মসজিদে গেছেন, 1 রাকাত পড়ে আর 1 রাকাত পড়তে গিয়ে মারা গেছে। তবু জামাতে গেছেন। জামাতে সালাত আদায় না করা কাবিরা গুনাহ। জামাতে সালাত আদায় না করা কাবিরা গুনাহ। জামাতে সালাত আদায় না করা কাবিরা গুনাহ। আর আগে যেটা বললাম, মুনাফিকি 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 জামাতে সালাত আদায় না করা। আপনাকে ঠিক বলতে হবে না, আমি ঠিক বলেই বলছি। কথা বোঝা গেছে? আমি চাই হাদিস বাস্তবায়ন করুন আল্লাহর ওয়াস্তে। আমি অন্যদিকে ঢুকে গেছিলাম। আজকে যারা সালাত আদায় 2-1 ওয়াক্ত করে তাদেরকে আমরা ফাসেক বলি, কিন্তু উলামায়ে কেরাম তাকে ফাসেক বলেননি। মুসল্লি ওই ব্যক্তি আল্লাযীনা হুম ফি সলাতিহিম দাইমুন, যারা সালাতের মধ্যে সর্বদা অভ্যস্ত, যারা সালাত ত্যাগ করে না 1 ওয়াক্তই, তারাই হলেন কি? মুসল্লি। আল্লাহ বলছেন 99 নম্বর আয়াত, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত সালাত কাজা হয়নি যার, 1 ওয়াক্ত সালাত ছুটে যায়নি যার, এই হলো মুসল্লি। যার 1 ওয়াক্ত সালাত ছুটে গেছে, এই মুসল্লি না। কথা কি বোঝা গেল? মুসল্লি সংজ্ঞা। এত বড় পাপ করে আপনি জান্নাতে যাবেন? আপনি জান্নাতে যাবেন, তাই না? এতই বদের বদ, বেনামাজিরা এতই খারাপের খারাপ,
আমি কথা বলতে গেলে আপনারা একটু রাগ করেন, এই ভাষাগুলো প্রয়োগ করেন কেন? এটা আল্লাহ প্রয়োগ করেছেন, আমার প্রয়োগ করতে সমস্যা কি? সুদখোরের বিরুদ্ধে হাদিস অনুবাদ করলে আপনার শুনতে খারাপ লাগে। আর রিবা সাবুনা জুজা আইসারু আইয়ান কে রাজুল উম্মাহ, সুদের পাপের ভাগ হলো 70টা। সবচেয়ে ছোট ভাগ হলো কোনো ব্যক্তি যেন তার মায়ের সাথে জেনা করছে, জেনায় রত আছে, ইয়ান কেহ শব্দ ব্যবহার করেছে। আপনার খুব খারাপ লাগছে, সুদ যে খাচ্ছেন ঢক ঢক করে বছর 50-60 বছর যাবত, খারাপ লাগে না? হাদিসের অনুবাদ শুনলে খারাপ লাগে, হাদিসের অনুবাদ শুনলে খারাপ লাগে যে মায়ের সাথে জেনা করাই অনুবাদ করেন কেন? আমি অনুবাদ এক সময় করছি তাই খারাপ লাগছে, আর আপনি 24 ঘন্টা সুদের মধ্যে আছেন, খারাপ লাগে না? এটা হলো আপনাদের আমাদের স্বভাব। যারা মুসল্লি না, যারা বেনামাজি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাত হলো তারা। ওদের চেয়ে নিকৃষ্ট পশু পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেননি। শুয়োরও না, বানরও না, কুকুরও না, এর চেয়ে যত নিকৃষ্ট। 179 নম্বর আয়াত খুলুন, সূরা আরাফ। আলাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা আলাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম। তারপরে কি? বালহুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর নেয়, বরং তার চেয়েও খারাপ। বলে এই 4 পায়া শুয়োরের চেয়ে খারাপ কি আছে? কি এটা বলছে? বেনামাজি। আমি বললাম এটা তো বলতে হবে। 4 পায়া জন্তুর চেয়েও খারাপ। শুয়োরের পা কয়টা? 2টা, তাই না? কুকুরের পা আর বানরের পা এগুলো 4টা। আপনি বুঝায় বলেন দেখি, কি বলবেন আপনি? এটা আল্লাহ যে বললেন, আমি অনুবাদ করলাম মাত্র, খারাপ লাগলো? খারাপ লাগার তো কথা না। লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এক বক্তব্য বলেছি যে গুল খাওয়ার চেয়ে গু খাওয়া অনেক ভালো। বুঝতে পারছেন কথা? আপনি গুল বাজার থেকে কিনে নিয়ে এসে গু রান্না করে খায়েন, এই বক্তব্যটা দিয়েছে, এই জন্য খুব খারাপ লাগছে। এই বক্তব্য কেন দিলেন? আরে কেউ যদি এই 20টা অপবিত্র জিনিস খায়, ওর 40 দিন নামাজ কবুল হবে না, এটা বলা হয়নি। কিন্তু এই গুল খেলে, এই হারাম খেলে, নিশাজাতীয় দ্রব্য খেলে কয়দিন কবুল হবে না? কি পার্থক্য আছে না? তাহলে গুলের চেয়ে ভালো কি? ওটা আর আমি বলবো না, বুঝেনি। যদি এই জ্ঞানটা থাকে, কোনো পশু যদি জানতো তাহলে এইগুলোর সাথে জড়িত হতো না। কিছু কথা বললে আপনাদের খারাপ লাগে, কিন্তু বুঝেনি, আগে বুঝার চেষ্টা করেন। চলেন আবার ওই জায়গায় যাই। আর এক শ্রেণী আছে, ওদেরকে ধরতে হবে। সেটা হলো যারা বেদাতি। কয় শ্রেণী বলেছিলাম মনে আছে? কয় শ্রেণী? ভুলে গেছেন। এক শ্রেণী কি? শিরিককারী। আর এক শ্রেণী আল্লাহ বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আপনি যাবেন কোথায়? 7050 নম্বর হাদিস সহিহ বুখারী। এখানে ব্যাখ্যা দিবেন কি? আল্লাহ রাসূল বললেন উসাই হাবি। যখন পানি পান করতে যাবে, কিসের পানি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। তারা দেখবে এটাই আমাদের নবী, আর আমিও চিনতে পারবো। এই বদগুলো ওযু করেছে, অঙ্গগুলো কি হয়েছে? ঝলঝল করছে। তো ওযু করেও লাভ নাই। বোঝা যাচ্ছে হাদিস দ্বারা ওযু করেও বেদাতীদের কোনো লাভ হবে না। আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো, তারাও আমাকে চিনবে। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আর সৃষ্টি করে দেওয়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো ইন্নাহুম মিন্নি, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার সাথী, এরা আমার অনুসারী। আল্লাহকে বলবেন উসাই হাবি, আল্লাহ এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, আমি পানি পান করাবো। আল্লাহ জবাব দিবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত
কত বেদাতি আমল করেছে। এবার বোঝা গেছে জবাবটা কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। এই কথা শোনার পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সোকান লিমান গায়্যারা বাদি। সহিহ মুসলিমের 2347 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, লা আযুদান্না রিজালান আন হাউজি কামা তুজাদুল গরিবাতু মিনাল ইবিল। যেমন অপরিচিত উটকে পানির পাশ থেকে তাড়িয়ে দেওয়া হয়, আমি মুহাম্মদ আল্লাহর কসম করে বলছি বেদাতীদেরকে ওইভাবে আমি কাউসারের দ্বার থেকে তাড়িয়ে দেব। আল্লাহর নবীর সুপারিশ যে পাবে না, ওর জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? 1%, 0.5% সুযোগ নাই, কোনো পার্সেন্ট নাই। এরা এত অভিশপ্ত। আল্লাহ সাক্ষী দিচ্ছেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি সুপারিশ চাচ্ছ আমার কাছে। তাহলে আল্লাহ রাসূলকে গায়েব জানতেন? এই দেখেন বেদাতিরা যে শরীর বুঝে না তার একটা প্রমাণ। যদি আল্লাহ রাসূল জানতেন যে আল্লাহ আমার কথাকে প্রত্যাখ্যান করবেন, তাহলে কি সুপারিশ করতেন? না। তাই বলছেন তখনই বলবেন সাথে সাথে সর্বনাশ, আমার মৃত্যুর পরে বেদাত করেছে। তাই বলবেন যে রাসূল আগে চিৎকার করে বলছেন সৌকান সৌকান লিমান গায়্যারা বাদ, যে রাসূল বলছেন উসাই হাবি বলছেন ইন্নাহুম মিন্নি, আল্লাহ তুই বাধা দিচ্ছ কেন, আর সৃষ্টি করছে কেন, এরা আমার উম্মত, আমি পানি পান করাবো। যে রাসূল আগে বললেন কথাটি এইভাবে, ওই রাসূলই পরে বলছেন সৌকান লিমান গায়্যারা বাদ, দূর হও ধ্বংস হও যারা আমার মৃত্যুর পরে বেদাত করে আমার শরীয়তকে শেষ করেছো তারা দূর হও। যে রাসূল একটু আগে বললেন আরে আল্লাহ এরা আমার উম্মত, আমার অনুসারী, আমি পানি পান করাবো, তুমি তাদেরকে বাধা দিচ্ছ কেন? ওই রাসূলই যখন শুনবেন আমার মৃত্যুর পরে যেটাতে আমি সবচেয়ে বেশি কথা বলেছি, প্রত্যেক বক্তব্যে বলেছেন আম্মা বাদ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আমি প্রত্যেক খুতবায় যেটা সতর্ক করেছি ওইটাই করে এসেছে। তাই বলবেন সৌকান লিমান গায়্যারা, দূর হ এখান থেকে। কত ব্যাখ্যা নেবেন আপনি? চলুন তাহলে এই 3 শ্রেণী বুঝাই দিলাম। ভুলেও কখনো শিরকের সাথে জড়িত হবেন না, বলুন ইনশাআল্লাহ। ভুলেও কখনো না। মানুষ কেউ পাপ ছাড়া নেই। আর বান্দা, আল্লাহর বান্দা যারা, তারা পাপ করবে, ভুল করবে, এটা তাদের খাসলত, স্বভাব। কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। একবারে প্রত্যেক আদম সন্তান ভুল করবে, তবে যারা ফিরে আসবে আল্লাহর কাছে তারাই শ্রেষ্ঠ বান্দা। তো শিরিক এত খারাপ জিনিস কল্পনার বাহিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রথম কথা বল 13 নম্বর আয়াত সূরা লুকমান খুরুন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। 884 পৃষ্ঠার হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। একদিকে আল্লাহ বললেন শিরিক সবচেয়ে বড় অপরাধ, আরেকদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি জানাবো কাবিরা গুনার মধ্যে সবচেয়ে কোনটা বড়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে বড় পাপ হলো কি আল্লাহর সাথে শরীক করা। 1। 2 নম্বর, শিরকের পাপ করা মাত্রই পূর্বের যত নেকি আছে, কত খারাপ জিনিস আপনি চিন্তা করেন, যত নেকি আছে সব নেকি সাথে সাথে নষ্ট হয়ে যাবে। কোনো নেকি থাকবে না। মানে কি? জটিল বক্তব্য একটা। 60 বছর যাবত আপনি ইবাদত করেছেন, কোনো শিরিক করেননি। এবার আপনি শিরিক করলেন কোন জায়গায়? আমেরিকায় ছিলেন, আমেরিকা থেকে আসলেন, বহু টাকা ইনকাম করেছেন,
এই অঞ্চলে অনেক খেদমত করেছেন, মানুষ আপনাকে দাঁড় করা দিল যে এবার ভোটে দাঁড়া দেওয়া যাক, ভোটও দিলেন আপনারা, একবারে ভোটে জয়লাভ করে আনন্দে খুশিতে খাম্বার কাছে গিয়ে ফুল দিয়ে দিলেন। 60 বছরে যা করেছিলেন সবই কি সবই শেষ। মানে এত টাকা ইনকাম করেছেন, মসজিদ তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি, স্কুল তৈরি করেছেন, কলেজ তৈরি করেছেন, মানুষ খুশিতে একেবারে এমন ভোট দেওয়া দেশে প্রতিদ্বন্দ্বী নেই। আপনি আনন্দটা ঢেলে দিলেন কোন জায়গায়? জায়গা মতো একবারে। তার আগে শুরুই করেছেন শাহজালাল মাজার দিয়ে, তাই না? শুরুই করেছেন কোথা থেকে? বাইজিদ বোস্তামীর মাজার দিয়ে। কেউ শুরু করে আপনার শাহপরানের মাজার থেকে, কেউ শুরু করে শাহজালালের মাজার থেকে, আর কেউ শুরু করে কোথা থেকে? বাইজিদ বোস্তামীর মাজার থেকে। শুরুটাই করে এটা। এই আল্লাহর বান্দারা কোথাও মসজিদ পায় না, সব অপবিত্র জায়গা থেকে শুরু করে নির্বাচনী প্রচারণা, কি তাই না? তো মানে ভোটে জয়লাভ করার আগে তো শেষ, তাই না? তাও মরা পীরের কাছে যায়, জীবনে টুপি মাথা দেয়নি, ওই দিন টুপি মাথায় দেয়। হায় হায় হায়, এটাই আমাদের ঈমান। যদি শিরিক কারা করছে এইটা ব্যাখ্যা করতে যায় আরো জটিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা আনাম 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করে যা আমল করেছে সবই কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 65 নম্বর আয়াত সূরা জুমার খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। শুধু আপনার প্রতি না, ইতিপূর্বে যারা এসেছিলেন নবী তাদেরকে ওহী করা হয়েছিল, লাইন আশরাকতা, যদি তুমি শিরিক করো লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই তোমার আমল কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জটিল ব্যাপার। শিরিক না করে অন্য যত পাপ করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে কি দিবেন? জান্নাত দিবেন। কিন্তু যত পাপ করুক না কেন, মানে যতই নেকি করুক না কেন, এবার উল্টাটা শুনেন, যতই নেকির কাজ করুক না কেন শুধু একটা শিরিকের কাজ করলে সে কোথায় যাবে? উল্টা শুনেন, কথাটা বুঝেন তো দেখি, এই দিন একটু বোঝা লাগবে। একজন ব্যক্তি যতই পাপ করুক না কেন শিরিক যদি না করে কোথায় যাবে? জান্নাতে। আর একজন ব্যক্তি যতই নেকির কাজ করুক না কেন কি শুধু শিরিক একটা করলে কি জাহান্নামে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। সুজা হাদিস 166 পৃষ্ঠা খুলুন, সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইটা জিনিস আবশ্যক ঘটবে, আবশ্যক ঘটবে। মাম্মাতা ইশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার। যে শিরিক করে মারা যাবে সোজা কোথায়? কোথায়? জাহান্নাম। আর যে শিরিক না করে মারা যাবে কোথায়? জান্নাত। এখানে বলা হয়নি যে এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে, এটা বলা হয়নি। আর এত পাপ থাকা সত্ত্বেও জান্নাতে যাবে, এটা বলা হয়নি। শিরিক করেছ, নেকি যতই থাক সোজা কোথায়? জাহান্নাম। আর শিরিক করনি, যতই পাপ থাক সোজা কোথায়? বোঝাতে পারলাম না আপনাদেরকে, বুঝছেন কথা কি? তাহলে শিরিকের পাপী বান্দার জন্য সবচেয়ে বড় শত্রু, অথচ ওইটাই জানি না, তাই না? আপনাদের যদি প্রশ্ন যদি করি সিয়াম ভঙ্গের কারণ কি? সিয়াম ভঙ্গের কারণ কি? সিয়াম থাকা অবস্থায় কেউ যদি খেয়ে ফেলে, জেনে বুঝে যদি খেয়ে নেয়, সিয়াম থাকবে? থাকবে না। দুপুরে যদি খায় কেউ, তাহলে অর্ধেক সিয়াম হবে। কেন হবে না? হবে না। একজন মহিলা সিয়াম রেখেছিল 5টা 10-এ আজান হবে। মাগরিবের আজান কয়টাতে? 5টা 10-এ।
5টা 5-এ বা 5টা 7-এ তার মাসিক দেখা দিয়েছে, সিয়াম হবে না? হ্যাঁ, এত কড়া আপনারা, হবেই না? অর্ধেক তো হবে, অর্ধেক হবে না, তাই না? একজন 3টার দিকে স্ত্রী সহবাস করছে সিয়াম অবস্থায়, হবে না? কত জটিল কথা। ওযু করেছে, মসজিদে গেছে, গোসল টুসল করে মসজিদে গেছে, যাওয়ার পরে আস্তে করে হাওয়া বেরিয়ে গেছে, কেউ শুনতে পায়নি। ওযু নষ্ট হবে? কেন নষ্ট হবে? কেউ জানতে পেরেছে নাকি? হ্যাঁ, কেউ তো জানতে পায়নি। ওযু থাকবে না? থাকবে তো, তাই না? কেন থাকবে না? ভেঙে গেছে, তাই না? দেখেন আপনারা কত কড়া, আপনারা কত কড়া। যদি আরেকটা প্রশ্ন করি, বলেন তো ঈমান ভঙ্গ হয় কি করলে? এটা জানেন না। সালাত ভঙ্গ হয় কি করলে? উত্তর দেন। না, এটা জানেন না আপনারা। আশ্চর্য একটা ব্যাপার হলো, ওযু ভঙ্গের কারণ জানেন, সিয়াম ভঙ্গের কারণ জানেন, এখানে কোনো ছাড় দিতে রাজি না। এই দুইটা ইবাদত ভঙ্গের কারণ জানার আগে ঈমান আর ইসলাম ভঙ্গের কারণ জানা জরুরি না? যার ইসলামই নাই, ঈমানই নাই, ওযু করে কি করবে? দরকার আছে ওযু করার? সিয়াম পালন করার দরকার আছে? হ্যাঁ, একজন লোক বিধর্মী, ও ওযু করলেই বা কি, তাহাজ্জুদ পড়লেই বা কি, 12 মাস সিয়াম রাখলে বা কি, যায় আসে? তা আপনার অবস্থা তাই যে খামাখা ওযু করে মারতেছেন সালাত, তাও আবার মাজারে। এটাই হলো আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্য। আমরা শিরিক সম্পর্কে জ্ঞান রাখি না। অ্যাকাউন্ট খোলা নাই, শুধু বেশি বেশি নামাজ পড়ছি। আরে তুমি 20 রাকাত কেন, 20,000 রাকাত নামাজ পড়ো না। তোমার ঈমান নাই, এ নামাজে কাজ হবে? ওযু নাই, কাজ হবে? এটা আপনারা বুঝতে পারছেন। ওযু করে কি লাভ হবে? শীতের মধ্যে যদি ওযু করে গোসল করে ওই পানিতেই যদি দাঁড়িয়ে যদি কেউ ইবাদত করে, সবাবতের রাত্রিতে, সবাবরাতের রাত্রিতে যদি 1000 রাকাত নামাজ পড়ে, তাহলে মৃত স্বামী জিন্দা হয়ে ঘরে চলে আসে। কি সুবহানাল্লাহ বলছেন নাকি? চিন্তা করেন। তাহলে এর ইবাদত করে ওযু করাই বা কি, নামাজ পড়াই বা কি, ওর মৃত স্বামী জীবিত হয় বা কি, কোনো দাম আছে বলেন দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের অবস্থাটা এরকম। তাহলে আপনাদের উপদেশ দিব যেটা, সেটা হলো আগে ঈমান ভঙ্গের কারণ জানুন, আগে ইসলাম ভঙ্গের কারণ জানুন, আগে তাওহীদ সম্পর্কে জানুন, আগে অ্যাকাউন্ট খোলেন, তারপরে ইবাদতে মনোযোগ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আগে নামাজ নাজিল হয়নি, আগে ওযু নাজিল হয়নি, আগে যাকাত নাজিল হয়নি, আগে আপনার কি বলে যে জিহাদ নাজিল হয়নি। 13 বছর আল্লাহ রাসূল শুধু দাওয়াত দিয়েছেন তাওহীদ আর শিরক বিষয়ে। কথা বোঝা গেছে? 13 বছর দাওয়াত দেন কিসের? তাওহীদের দাওয়াত দিয়েছেন, শুধু শিরকের বিরুদ্ধে বলেছেন। 13 বছর পরে, কেউ বলছেন 11 বছর পরে সালাত নাজিল হয়েছে। খামাখা তাওহীদ নাই ভিতরে, শিরকের বাসা ভিতরে, আর আপনি শুধু ইবাদত নিয়ে ব্যস্ত। এতটুকু শুধু বলে রাখলাম। দুইটা বিষয় একসঙ্গে দিলে মুশকিল। বন্ধুরা আমার, 1 ঘন্টা পেরিয়ে গেছে। আমি আপনাকে একটু বেদাত সম্পর্কে বলবো। শিরিক কি কি এগুলো তো বলাই হলো না। কি কি শিরিক এগুলো বলা হলো না। আপনাদের বলবো, সচেতন হন। বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ আছে, এতটুকু বললে বুঝতে পারবেন। কয় শ্রেণীর? 3 শ্রেণীর মানুষ আছে। 1, রাজনীতির সাথে জড়িত আছে না? যত দল আছে রাজনীতি, মুসলমান হলেও তারা শুধু শিরিক করে না, ওরা শিরিক উৎপাদন করে। চাষও করে, আবার কি করে? উৎপাদন করে। আরেক শ্রেণীর ধর্মের সাথে জড়িত, তাই না? সবাই পাগড়ি পরা, কেউ সাদা পাগড়ি, কেউ নীল পাগড়ি, তাই না? কেউ সবুজ পাগড়ি, গোটা দেশ পাগড়ি আর আলখেল্লা। সবাই কোনো না কোনো মুরিদ, কোনো না কোনো
মৃত্যু পীরের কি করে, তারা পূজা করে। এদের সংখ্যা কম না বেশি? বেশি। তাহলে বলেন আর কতজন লোক থাকলো যারা শিরিক করে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অল্প সংখ্যক মানুষ আছে যারা শিরিক করে না, মাজার পূজা করে না, তাবিজ লটকায় না, ঢেপি দেয় না, মাজার থেকে ফিতা নিয়ে এসে বিতরণ করে না। এই শ্রেণীর লোক খুব কম আছে। এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, মাদ্রাসায় পড়ে কিছু বেকুব তরুণ তরুণী আছে 50 বছর গোসল করে নিয়ে ভণ্ড, ওর শরীর থেকে শুয়োরের গন্ধ বের হয়। এই ভণ্ড পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না। এই ভণ্ড যে ফিতা বিতরণ করে মাজারে বসে থেকে, ওই ফিতা নিয়ে এসে হাতে বেঁধে রাখে। কত বোকার বোকা, চিন্তা করতে পারছেন? ওই অপবিত্র, ওর কাছে তো শয়তানও যায় না, ফেরেশতা দূরে কথা, ওর কাছ থেকে ফিতা নিয়ে আসতে হবে। বলেন দেখি, এই দেশের তরুণ তরুণী কত বোকা, ছাগলের চেয়েও খারাপ। ছাগলও যদি মাজারে যায়, ওর গায়ের গন্ধে ছাগল দৌড় দিয়ে পালাবে থেকে। অথচ তুমি তরুণ মানুষ, তোমার শরীরে পবিত্র রক্ত আছে, তুমি ওই ভণ্ড অপবিত্র ওর কাছে গেলে কি করে? একটা ফিতা আনার জন্য, সুতা আনার জন্য ওই ফিতা সুতা নিয়ে এসে ঘরে বেঁধে রাখছে। ওখানে বরকত নাজিল হবে, ব্যাপক বরকত, যত শয়তান সব ঘরে আখড়া লাগবে। ওটা যেমন শয়তানের আখড়া, তোমার বাড়িটাও শয়তানের আখড়া হবে। তাওহীদ না বুঝলে যা হয়। তো অল্প শ্রেণীর কিছু মানুষ আছে যারা মাজার পূজা করে না, কবর পূজা করে না, খাম্বা পূজা করে না, তাবিজ দেয় না, অল্প আছে। কিন্তু এই অল্পের মধ্যে ভেজাল আছে। কি আছে? অল্পের মধ্যে কি আছে? ভেজাল আছে। অল্পের মধ্যেই ভেজাল আছে। ভেজালটা বলবো? বললে তো রাগ করবেন। মাজার পূজা করে না, কবর পূজা করে না, তাবিজ করে না, মাজারে ওরুসে গরু দান করে না, ছাগল দান করে না, কথা ঠিক। অল্প সংখ্যক মানুষের মধ্যে কিছু লোক আছে যারা তাগুতের পূজা করে। তাগুতের পূজা করে এরা কি? এবার অল্পের মধ্যে থেকে আরো বের করেন। আর কতটুকু থাকলো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাগুতের পূজা যদি করে, কারোর হৃদয়ে যদি তাওহীদ থাকে, সেখানে কখনো তাগুত ঢুকতে পারবে না। কারো হৃদয়ে যদি তাগুত থাকে, সেখানে তাওহীদ ঢুকতে পারবে। বুঝেননি মনে হয় কথাটা? কারো অন্তরে যদি ঈমান থাকে, শিরিক ঢুকবে? ঢুকবে? আর শিরিক থাকলে ঈমান ঢুকবে? আহারে কি চমৎকার হাত! 3140 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। নিশ্চয় আল্লাহ কোনো আমল কবুল করেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হয়। ঈমান আর শিরিক যদি মিশ্রিত থাকে, ইখলাস থাকলো, তাওহীদ আর তাগুত যদি এক জায়গায় থাকে, ইখলাস থাকলো, কোনোদিন আগুন আর পানি এক জায়গায় হবে না। তাওহীদ থাকলে তাগুত ঢুকবে না, তাগুত থাকলে তাওহীদ ঢুকবে না, আর তাওহীদ থাকলে তাগুত ঢুকবে না। আপনাকে বুঝতে হবে, ঈমান থাকলে শিরিক ঢুকবে না, শিরিক থাকলে আপনার অন্তরে কি ঢুকবে না? ঈমান ঢুকবে না, কখনো না। লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। স্পষ্ট। আমি আপনাদের বুঝাতে চেয়েছিলাম, একটা স্থান দিবেন। আমরা কিসের স্থান দেব বলেন তো দেখি? তাওহীদের স্থান দেব। তাহলে এখানে তাগুত আশ্রয় পাবে না। বাংলাদেশের তরুণদেরকে, যুবকদেরকে, ছাত্রদেরকে, এই বৃদ্ধদেরকে যেদিন বুঝাতে পারবো মাজার পূজা যেমন হারাম, কবর পূজা যেমন হারাম, এইটা যেমন শিরক আকবার হারাম, এটা তাগুতের পূজা করাও হারাম, এইটা যেদিন বুঝাতে পারবো, সেই দিনই বাংলাদেশে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে ইনশাআল্লাহ। যারা এইটা বুঝবেন তারাই প্রকৃত আল্লাহর বান্দা।